আরে প্যারা নাই চিল, একটা ম্যাচই তো হারছি, কিন্তু বিশ্বকাপ আমাদের। কিন্তু মুশফিক ভাই, ম্যাচ আরেকটা হারলে কি হবে না বুঝতে পারছেন আপনি? আরে প্যারা নাই চিল, ম্যাচ আরেকটা হারলে ব্যাগ বুকসা গুছায় দেশে চলে যাব। এ বেটা দেখতে মাসুম, নামটা নাসুম, তাড়াতাড়ি পরিসংখ্যান শুরু কর। ওই ভাই ধরেন যে ভাই, ওমান যদি স্কটল্যান্ডের সাথে হারিয়ে যায় আর বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনি আর ওমানের সাথে জিতে যায়, তাহলে কিন্তু আমরা কোয়ালিফাই করে যেতে পারি। কি জামানা আইলো রে, বাংলাদেশের মূল পর্বে খেলার লাগে পরিসংখ্যান করা লাগতেছে। আরে না ভাইয়ারা, আপনারা চিন্তা করতেছেন কেন? এবারের কোয়ালিফায়ারে যোগ্য দল হিসেবে আমরা আর ওমান বিশ্বকাপের মূল পর্বে খেলবো। শালার ঘরে শালা, মিরপুরে আসিস, বার্নিশ করে ছেড়ে দেবো। আমিও মুশফিক ভাইয়ের সাথে একমত। মুশফিক ভাই, এসব ওয়ার্ল্ড কাপ টর্ল্ড কাপ বাদ দেন, পাপন ভাইয়ের ফোন দেন। পাপন ভাইয়ের ফোন দিয়ে কারণ জিম্বাবুয়ে পাঠাতি, মিরপুরে খেলে দেবো, একদম খেলে দেবো। আর যদি তা না পারে তাহলে দেশে চলেন, দেশে যায় ডিপিএল খেলবো। আমি পূবালী ব্যাংকের হয়ে খেলবো, আপনি কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলবেন, পূবালী ব্যাংক দিয়ে বইরে দেবো। আহারে সোনার ছেলেরা আমার, 2005 সালের জার্সি পরে 2005 সালে চলে গিয়েছো। মুশফিক ভাই, কোনোভাবে ফ্লাই করে মিরপুরের পিচটা ওমানে নিয়ে আসা যায় না ভাই? ওই আমারে সারা বাংলাদেশ কখনোই যেতে না। আচ্ছা, সব কথা নয় বাদই দিলাম, কিন্তু সাকিব আর মুশফিক ভাই, আপনারা দুইজন করলেন নাকি? আরে ভাই, আমি তো প্রথমে ভাবছিলাম যে প্রথমে একটু ওয়ান ডে স্টাইলে সেট হয়ে এলুমু, তারপরে একটু টুকুর টেস্ট খেলবো, তারপরে আস্তে আস্তে ধরো যে বল আর রানটা যখন লেভেলে যাবে তখন কিন্তু আক্রমণাত্মক খেলা শুরু করবো। কিন্তু যেই আক্রমণাত্মক খেলতে গেছে সেই পকাত হয়ে গেছে।